ওয়াও, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। শুনলাম এদিকে নাকি হরিণ আছে, বাঘ আছে ভিতরে। না না, শিয়াল আছে? না, শিয়ালও নাই। শিয়াল কি আমরা দেখবেন? গোমতী সেতুতে উঠে গেলাম। দেখাচ্ছে আমি এখানে আছি। এগুলো পুরোটাই নেই, কিছু নেই। আর এই যে জাস্ট এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখানে আমরা, আমার গাড়ি এখানে বলেন সামনে ব্যাকে যাই ওইদিকে। জঙ্গলে বসে খাচ্ছি। আপনার নাম কি? আমার নাম হলো ওমর হোসেন। ফল সংগ্রহ করা, মাটি কাটা ও গর্ত করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কুমিল্লা যাচ্ছি। সো চলুন, কুমিল্লা মূলত রসমালাই খেতে যাচ্ছি। সো চলুন দেখি, ঘুরে আসি। গরমটা প্রচুর। আমি এখন আছি চিটাগং হাইওয়েতে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আজকে লং ড্রাইভে বের হয়েছি। আমি আজকে কুমিল্লা যাব। কুমিল্লা যেয়ে রসমালাই খাবো, কুমিল্লার স্পেশাল রসমালাই। আর ওইখানে গুগলে একটা জায়গা দেখলাম, রাজেশপুর ইকো পার্ক। এখান থেকে ম্যাপে দেখাচ্ছে প্রায় 86 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 29 মিনিট দেখাচ্ছে। আপনারা যারা ড্রাইভ করেন অবশ্যই লুকিং গ্লাস দেখে ড্রাইভ করার চেষ্টা করবেন অলওয়েজ। ব্রিজের কাছাকাছি চলে এসেছি, টোল প্লাজা। তো 65 টাকা টোল দিতে হবে আমাদেরকে। এই তো টোল প্লাজার কাছে চলে এসেছি। এখন আমাদের টোলটা দিয়ে দিতে হবে এখানে। টোলটা আমি দিয়ে দিয়েছি। তো এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর দেখতে। দেখেন ডান সাইডে গাছগুলো অনেক সুন্দর মতো গুলো। আর আমাদের এখন হচ্ছে ঘড়িতে বাজে 3:30। আমাদের দেখাচ্ছে পৌঁছাতে প্রায় 5টার মতো বেজে যাবে। আমরা এখন মেঘনা গোমতী সেতু পার হব, যেটা কিনা আমরা দাউদকান্দি ব্রিজ নামেই চিনি। গোমতী সেতুতে উঠে গেলাম। যাওয়া হতো বান্দরবন বা দূরে কোথাও যাওয়া হতো, এই ব্রিজটার জন্য ওয়েট করতাম কখন ব্রিজটা আসবে। ব্রিজের যে সৌন্দর্যটা, নদী দেখা যায় খুব সুন্দর মতো। সো ভালোই লাগে আমার কাছে ব্রিজটা। দ্রুত পৌঁছাতে, অনেক দূরে যাত্রা পথ। প্রায় 170 কিলোমিটার ড্রাইভ করব আসা যাওয়া। আর আমার টার্গেট হচ্ছে আমি 5টার মধ্যে আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো ওখানে 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করে তারপর হচ্ছে 6টার দিকে আবার ব্যাক করব। তো 9টার মধ্যে আমি আবার ঢাকায় পৌঁছে যাব। রাস্তাঘাট তো ফাঁকাই লাগতেছে। আমরা হালকা জ্যামে পড়ে গেলাম, তো আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আগে কখনো এত দূরে একা যাইনি ঘুরতে। কুমিল্লায় একটা রিজার্ভ ফরেস্ট আছে, যেটা কিনা হচ্ছে কুমিল্লা তো 16-17 কিলোমিটার দূরত্ব। আমি আজকে সেই রিজার্ভ ফরেস্টে যাব। সো আমার ব্যক্তিগতভাবে এরকম রোডের ভিডিও অনেক ভালো লাগে, আমি পছন্দ করি। ওয়াও, পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন। মূলত চাষাবাদ করা হয় আমি যতটুকু জানি। এখানে বিভিন্ন বড় বড় মাছ ব্যবসায়ীরা লিজে এই পুকুরগুলো, নালাগুলো লিজে নিয়ে তারা মাছ চাষ করে থাকেন। বিজনেস তো ভালো। এখন ঘড়িতে বাজে 3:55।
আশা করি আমরা 5টার ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা। আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি চলে এসেছি, আরো 48 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। সো আমরা প্রায় 70 কিলোমিটারের মতো কভার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমরা 6টা পর্যন্ত গ্যাস নিতে পারবো। সো আমি চেষ্টা করব 5টার পরে গ্যাসটা নিয়ে নেওয়ার জন্য। সো আমি মেসার্স নূর অ্যান্ড ব্রাদার্স সিএনজি স্টেশন থেকে গ্যাসটা নিয়ে নিচ্ছি। তো গ্যাস নিতে নামলাম। আমি এখন আছি কুমিল্লা। আমার আরো প্রায় 30 কিলোমিটারের মতো যেতে হবে। বড় গাড়ি গ্যাস নেওয়ার কারণে গ্যাসের প্রেশারটা অনেক কম। 126 টাকার গ্যাস ঢুকছে। বললো যে বড় এই গাড়িটার গ্যাস নেওয়া হয়ে গেলে আমাকে আবার গ্যাস দিবে। তো সেক্ষেত্রে আশা করি ভালো একটা গ্যাস নিতে পারবো। মাতৃভান্ডার কফি হাউস, তো কফি খেয়ে নিব। তো চলতে চলতে অনেক টায়ার্ড হয়ে গেছি, কফি খেলে একটু এনার্জি চলে আসবে। তো চলুন দেখি কি কি আছে এখানে। এখানে আছে দই। ভাইয়া কফি আছে? একটা কফি দিন তো। কত করে কফি? 1 কাপ দিন রে। হ্যাঁ এই তো আমি একটু কফি খাচ্ছি। আমার কেন যেন মনে হচ্ছে এখানে আরেকবার আসছিলাম, যখন চিটাগাং গেছিলাম তখন এখানে সম্ভবত ব্রেক দিছিলাম। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢুকে গেলাম। এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের রোড। ক্যান্টনমেন্ট দুই সাইডেই হচ্ছে ক্যান্টনমেন্ট। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, আর এই তো বাঁ দিকে ওখানে লেখা আছে কুমিল্লা সেনানিবাস সংরক্ষিত এলাকা। কুমিল্লার যে মেইন শহর, আমরা সেখানে চলে এসেছি। কুমিল্লা বাস স্ট্যান্ড বেশি দূরে নয়, আর মাত্র 13 কিলোমিটার দূরে আমরা আছি। আমাদের যেতে সময় লাগবে 17 মিনিট। গুগল আমাদেরকে দেখাচ্ছে 17 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। গিয়েছে পেছনের গাড়িগুলো ওভারটেক করার জন্য পুরো পাগল হয়ে আছে। ঠিক আছে, ওভারটেক করে চলে যাক। আমি এখানে আছি। সো ম্যাপে দেখাচ্ছে আর 1.3 কিলোমিটার পরে আমাদেরকে লেফটে যেতে হবে। বলেন আপনি ব্যাকে যাই ওইদিকে আরেকটা রাস্তা আছে, ওইটা দিয়ে গেলে ভালো হবে। ওইটা দিয়ে ইজি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে স্থানীয় কয়েকটা ভাইয়ের সাথে কথা বললাম। তো ওরা বললো যে এই রোডটা দিয়ে না ঢুকে এটার আগে যে রোডটা আছে সেটা দিয়ে ঢুকলে আমাদের যেতে ইজি হবে আর কি। তো আমরা গাড়িটাকে ঘুরিয়ে একটু রং ওয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। জি ভাইয়া, হাতের ডাইনে প্রথম রোড ঢুকছে, এটাতে ঢুকবেন না। পরে যেটা দোকান আছে দেখবেন এই রোডটা বরাবর এইটাতে ঢুকবেন। আঙ্কেল সালামু আলাইকুম। আঙ্কেল লালবাগের রোডটা কোন দিকে? এই তো লালবাগ, লালবাগের ভিতরে যাবে। হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ ফরেস্ট সামনে যায়, আর সামনে দোকান লালবাগ। হ্যাঁ, কত কিলো আর এখান থেকে? ওখান থেকে আপনার 2 কিলো না 2 কিলোমিটার সম্ভবত হবে আপনাদের। এখান থেকে বেশি দূরে না, সামনে সামনেই না? রাস্তা ভালো? হ্যাঁ রাস্তা ভালো। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল। সো এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজেশপুর রিজার্ভ ফরেস্টের রোড। সো আমি এই দিক দিয়ে ঢুকে যাব। ভাইয়া রাজেশপুর এদিকে? লোক ঠিক বলেছে, লোকের কথা একেবারে কারেক্ট। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, ম্যাপে দেখাচ্ছে যে 2 কিলোমিটার। আর রাস্তাও খুব ভালো। আসলে এখানে স্থানীয়দের সাথে কথা বলে আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি। এখানে আমাকে সবাই আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। প্রথমে তো এক ভাই বলতেছিল যে আপনার গাড়ি নিয়ে ওখানে আটকায় যাবেন, রাস্তা খারাপ।
যেতে পারবেন না। তবে বিষয় হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। ওয়াও, দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে। সো আমি এই পথ দিয়ে আগাতে থাকবো। আর 5 মিনিট লাগবে। আমার আসার কথা ছিল এখানে 5টা 9, বাট আমি রাস্তা চিনি না, নতুন, এর জন্য আমাকে এখানে একটু বেশি সময় অতিবাহিত হয়েছে। কিছুটা পথ আমি উল্টা এসেছি। সো রাজেশপুর রিজার্ভ ফরেস্ট। সো আমি খুব এক্সাইটেড। আমি এইখানে আগে কখনোই আসিনি। দেখতে পাচ্ছেন পুরো একটা গ্রামীণ পরিবেশ, আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে হবে। আগাচ্ছি। ভাইয়া, এই পার্কটা খোলা আছে? সামনে যে একটা পার্ক আছে, এটা খোলা আছে? কয়টা পর্যন্ত খোলা থাকে ভাইয়া? সারা রাত? লোকজন আছে? গাড়ি ঘুরাইতে পারবো? ওইখানে কি পশু পাখি আছে কোনো? দেখা যায়? ছাড়া আমি তো গুগলে দেখলাম এখানে নাকি বাঘ আছে, তোমরা জানো? ও, ওইটা না, সত্যিকারে আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি ভাই কিছু বলবেন? ঠিক আছে। আমাদের ডেস্টিনেশন থেকে আমরা একেবারে অল্প কিছু দূরত্বে আছি। রাজেশপুর ইকো পার্ক, সামাজিক বন বিভাগ, কুমিল্লা। এই তো ভিতরে ঢুকে গেলাম। এটা ফরেস্টের গেট। এটা রাজেশপুর ইকো পার্ক। রাস্তাঘাট এদিক দিয়ে। ভাইয়া, ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যায়? ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যায়? কোথায় রাখবো গাড়ি? এখানে। টিকিট কাটার আগে? টিকিট কোন দিকে রাস্তা যাব? গাড়ি কই রাখবো? ও রে, এই হচ্ছে সেই ইকো পার্ক। পার্ক তো বন্ধ হয়ে গেছে লাগে। বিট বন কর্মকর্তা কার্যালয়, বিট। আসলে এমন একটা সময় এখানে আসছি, হ্যাঁ, এখানে মনে হচ্ছে সবকিছু বন্ধ করে দিছে। আচ্ছা, বাট তবুও জায়গাটা আমার অনেক ভালো লাগলো, যেহেতু মেইন রোড থেকে একেবারেই কাছে। মেইন রোড থেকে একবারে 2 কিলোমিটার ভিতরে, জাস্ট 2 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে আমি এখানে আছি। এই যে রিজার্ভ ফরেস্ট, রাজেশপুর ইকো পার্ক। এই পুরাটা এরিয়া দেখতে পাচ্ছেন, এগুলো পুরাটাই হচ্ছে রিজার্ভ ফরেস্ট। এইখানে কোনো ঘর বাড়ি নেই, কিছু নেই। আর এই যে জাস্ট এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখানে ইন্ডিয়ার বর্ডার। এখানে আমরা, দ্যাটস ইট। এই যে আমার গাড়ি এখানে আছে। এই যে আমি এখন জাস্ট এখানে আছি। তো চলুন। ওয়াও, সো এটাই হচ্ছে সেই ইকো পার্কের রাস্তা। এদিক দিয়ে ভিতরে যাওয়া যায় সম্ভবত। ভাইয়া, পার্কে যাওয়ার রাস্তা কোন দিকে? এদিক দিয়ে? আর ভিতরে কি যাওয়া যায়? ও, এটা তো জঙ্গল না? ভিতরে রোড আছে? এদিকে শুনলাম এদিকে নাকি হরিণ আছে, বাঘ আছে ভিতরে? না না, শিয়াল আছে? শিয়ালও নাই? শিকাল কি আমরা দেখবেন না? শিকাল তো আছে। আর হরিণ, বাঘ, এটি তো ওই দেন না, বাঘ বানায় রাখছে। না, এটা তো বিশাল বড় বন। বিশাল বড়। মানে মানুষজন এই যে সাইকেল চালায় যাচ্ছে, আমিও যাচ্ছি। ওয়াও, এটা একটা জঙ্গল।
এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি থাকে। আচ্ছা, এখানে আমরা একটা ঘোড়া দেখতে পাচ্ছি। এখানে একটা ঘোড়া আছে, ঘোড়াটা ঘাস খাচ্ছে। হয়তো এই ঘোড়াটা কেউ পালে এখানে, সম্ভবত ইকো পার্ক বলে এখানে অনেকে, স্থানীয়রা এটা একটা পার্ক নামেই জানে, বাট এটা কিন্তু সত্যিকারের একটা জঙ্গল। এখানের এগুলোর এই সম্পত্তির, এখানে যে বনগুলো দেখতে পাচ্ছেন, গাছপালা দেখতে পাচ্ছেন, এগুলোর মালিক কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ সরকার। মানে এটা সাধারণ জনগণের সম্পত্তি, এখানে কেউ এইটা হস্তক্ষেপ করতে পারবে না। একেবারে নীরব। আমি কিন্তু খুব ভিতরে, আমি জঙ্গলের খুব ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন পুরোটা জঙ্গল। হ্যাঁ, সো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। সেফ না, সন্ধ্যা হয়ে গেছে, জায়গাটা মোটেও সেফ না, এখানে যে কোনো কিছুই হতে পারে। ফরেস্টে আছি, অফিসার্সদের কিছু বাসা আছে দেখতে পাচ্ছেন। আমি আবার একটু আপনাদেরকে ভিতরে যেয়ে দেখাবো। সো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিছে। সম্পূর্ণ নিষেধ। সরকারি বনভূমি ও বনাঞ্চলে গাছ কর্তন, রিং করা, বাকল সো আজকের ভ্রমণটা আমার এই পর্যন্ত। আমি আমার লাঞ্চটা করে নিব। সো চলুন। আমি এখন বাসা থেকে আমাকে ইতিফা খাবারগুলো দিয়ে দিয়েছে, আমি এগুলো এখন খাবো এখানে বসে। সো চামি চাষের সাথে, যার কারণে আমার খেতে তেমন একটা অসুবিধা হবে না। সো বিসমিল্লাহ। পিকনিক, জঙ্গলে বসে খাচ্ছি। খাবারটা খুব মজা হয়েছে। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে রাজেশপুর রিজার্ভ ফরেস্ট। এই বনের ভেতরে গাড়িটা লক করে দিন। এই বনের ভেতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানে বোর্ডে ওরা কিন্তু উল্লেখ করে দিয়েছে, এখানে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে সেক্ষেত্রে অনুমতি নিতে হবে। দেশ যত ডেভেলপ হয়ে যাক, যত ক্ষয়বাড়ি হয়ে যাক, কিন্তু রিজার্ভ ফরেস্ট গুলো কেউ হাত দিতে পারবে না। এর জন্য মূলত রিজার্ভ ফরেস্ট গুলো করা হয়েছে। আপনার জায়গা, আপনি তো ঘরবাড়ি করে ফেলবেন,
কিন্তু দেশের কি হবে সেটা কি আপনি চিন্তা করবেন? সেটা আপনি চিন্তা করবেন না। এর জন্য রিজার্ভ ফরেস্ট, আর এটা বন্যপ্রাণীদের অভয়ারণ্য। আমার ভালো লাগলো, খুব এনজয় করলাম এখানে। এখন প্রায় 5:42 মতো বাজে। আমি খাওয়া দাওয়া শেষ করে কুমিল্লা যাব। কুমিল্লা মাতৃভান্ডারের যে রসমালাই সেটা খাবো। ইতিফা অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে, আমি সেগুলো আমি একেবারে জঙ্গলের মাঝখানে বসে খাচ্ছি। কিছু বলবেন? আপনার নাম কি? ঠিক আছে, আপনাদের এলাকা ঘুরে গেলাম, দেখে গেলাম। ঠিক আছে, আচ্ছা ভালো দেখেন তাহলে। হ্যাঁ, আমার নাম হলো ওমর হোসেন। হ্যাঁ, কে? খালিদ বিন ওয়ালিদ। ও, বের হয়ে যাচ্ছি।